সো কোঅর্ডিনেটস এন্ড বেসিস, চলো দেখা যাক কি আছে। আমরা কোঅর্ডিনেট সিস্টেমে লিনিয়ার অ্যালজেব্রা, তো সেইটাতে যাওয়ার আগে আমরা যদি নর্মালি এটার কথা বলি, একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস অফ পি ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ইন 2 স্পেস। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে দ্যাট মিনস পি এ বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা জানি, এক্স অ্যাক্সিস বরাবর এ, ওয়াই অ্যাক্সিস বরাবর বি, এবং এটা 3D তে, হ্যাঁ, 3 স্পেসের রেক্টেঙ্গুলার সিস্টেম। নট নেসেসারিলি যে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো সবসময় একটা একটা পারপেন্ডিকুলার হতে হবে, হ্যাঁ, রেক্টেঙ্গুলার সিস্টেমে যেমন। সো এটা এমনও হতে পারে, ঠিক আছে। কোঅর্ডিনেটস অফ পি ইন এ নন রেক্টেঙ্গুলার ভেক্টর স্পেস ইনটু এ স্পেস, তার মানে এটা নন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ইনটু এ স্পেস। এখানে পি এ বি পয়েন্টটা দেখো, এই ডিরেকশনে এ এবং বি, এখানে এ এক্স এবং ওয়াইটা কিন্তু একটা একটা পারপেন্ডিকুলার না। সিমিলারলি যদি 3D তে দেখায় তাহলে ব্যাপারটা এমন। এখানে যদি এভাবে বলা হয়, আমরা এইটাকে যদি ভেক্টর আকারে দেখাতে চাই, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেমন 3টা অ্যাক্সিসে পারপেন্ডিকুলার, দ্যাটস ওয়াই তার শেপটা এমন। যদি অ্যাক্সিস গুলো পারপেন্ডিকুলার না হয়, না অ্যাক্সিস গুলো যে অলওয়েজ পারপেন্ডিকুলার হতে হবে ব্যাপারটা এমন না। আমরা নর্মালি যেগুলো করি সেগুলো, হ্যাঁ, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাক্সিস একটা একটা পারপেন্ডিকুলার, বাট নট নেসেসারিলি যে অলওয়েজ এটা হতেই হবে, হ্যাঁ। তো তুমি যেভাবে চেঞ্জ করবে সেখানে কোঅর্ডিনেট গুলো সেভাবে চেঞ্জ হবে, শেপটাও সেভাবে চেঞ্জ হবে, হ্যাঁ। In linear algebra, coordinate systems are commonly specified using vectors rather than coordinate axes. আমরা নর্মালি অ্যাক্সিস না বলে এটাকে ভেক্টর দ্বারাই, লিনিয়ার অ্যালজেব্রাতে এটাকে ভেক্টর দ্বারা বেশি প্রিফার করা হয়। ফর এক্সাম্পল ইন দ্য ফলোইং ফিগার, সে এটা পি এ বি বললাম, সে এই বরাবর একটা ইউনিট ভেক্টর আছে আই, দিস ইজ ইউর ইউনিট ভেক্টর আই। তো যদি এটা ইউনিট ভেক্টর আই হয় তাহলে আমি এই টোটাল এই ভেক্টরটাকে এ, সরি, ইউনিট ভেক্টর ইউ1, সো এটাকে এ ইউ1 বলতে পারি, হ্যাঁ। তার মানে যেহেতু ইউনিট ভেক্টর, দ্যাট মিনস এই ভেক্টরের ইউনিট ভেক্টর ডিরেকশনটা ইউজ করছি, কারণ এ ইউ1, বুঝতে পারছো, যেহেতু এটা হচ্ছে আমার এ ইউ1, এটার ম্যাগনিটিউড এ, তাই হওয়া উচিত না? এতটুকু ম্যাগনিটিউড এ হওয়া উচিত না, তাই তো? জি স্যার। আচ্ছা, এই ইউনিট ভেক্টরটা হচ্ছে আমার ইউ2। সো যদি পুরো এই ভেক্টরটাকে নিই, এটাকে আমি বি ইউ2 বলছি। যদি এটা বি ইউ2 হয় তাহলে সিমিলারলি এটাও বি ইউ2, এই ভেক্টরটাও বি ইউ2। সো এটা যদি বি ইউ2 হয়, সো এ ইউ1 প্লাস বি ইউ2 ইকুয়াল টু তো ওপি হয়। সো বেসিক্যালি ওপি এই যে ভেক্টরটা, দ্যাট মিনস ওপি ভেক্টরটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি ভেক্টর আকারে, দেখো, এ ইউ1 প্লাস বি ইউ2, দ্যাট মিনস এখানে u1 in terms of u1 and u2 তে এক্সপ্রেস করছি। যদি এটা এরকম না হয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা, সেটা যদি এমন হতো, so this is your I and j like this, তাহলে এখানে আমরা এটাকে কি বলতাম, ওপি। সিমিলার হয়তো ওপি কে কি বলতাম, এ আই প্লাস বিজে। প্লাস বিজে, হ্যাঁ। আর 3D তে হলে তখন এটাকে বলতাম এ আই প্লাস বিজে প্লাস সি কে, হ্যাঁ। এটা হচ্ছে, এখানে দেখো এই আই যে এগুলো, আই একটা ভেক্টর, ইউনিট ভেক্টর, এটা নাম দিয়েছি। এটার চেহারাটা কেমন স্যার? 1 0 0, যে 0 1 0, কে 0 0 1, এটা আমরা জানি। সো বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেমটাকে
কোঅর্ডিনেট অ্যাক্সিস দ্বারা না বলে লিনিয়ার অ্যালজেব্রাতে এটাকে ভেক্টর দ্বারা স্পেসিফাই করা হয়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সো এখানে দেখো পি এর কোঅর্ডিনেট এখানে কি বলছি, এখানে পি এর কোঅর্ডিনেট এ বি। হ্যাঁ, সেটাকে এক্সপ্রেস করেছি ইন টার্মস অফ ইউনিট ভেক্টর u1 u2। হ্যাঁ, তারপরে ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করা, নাথিং এলস। তো এখানে এ আই প্লাস বি জে প্লাস সি কে অথবা এ ইউ1 প্লাস বি ইউ2 প্লাস সি ইউ3, যেখানে ইউ1 ইউ2 ইউ3 এরা ইউনিট ভেক্টর। ওকে, আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস দেখো যেখানে যেমন ইকুয়াল স্পেসিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস, অ্যাক্সিস গুলো ইকুয়াল পারপেন্ডিকুলার এবং এখানে স্পেস যেগুলো আছে এগুলো ইকুয়াল স্পেসিং। এটা পারপেন্ডিকুলার, কোঅর্ডিনেট গুলো পারপেন্ডিকুলার, মানে অ্যাক্সিস গুলো পারপেন্ডিকুলার বাট ইকুয়াল স্পেসিং না, আনইকুয়াল স্পেসিং। যদি এটার কথা চিন্তা করি, ইকুয়াল স্পেসিং বা ইস্কিউ অ্যাক্সিস। হ্যাঁ, অ্যাক্সিসটা ইস্কিউ অ্যাক্সিস বলা হচ্ছে বিকজ এটা পারপেন্ডিকুলার না, একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার না। এখানেও আনইকুয়াল স্পেসিং, স্কিউ অ্যাক্সিস। হ্যাঁ, সো আমরা এই ধরনের কম্বিনেশন ইউজ করে কোঅর্ডিনেট গুলোকে রিপ্রেজেন্ট করি। সো বেসিক্যালি আমি যদি যেটা বলতে যাচ্ছি এতক্ষণ ধরে যে এদেরকে যদি আমি আসলে ইউনিট ভেক্টর ইউজ করে এদেরকে রিপ্রেজেন্ট করি তাহলে আর আমি এটাকে মোর জেনারেলাইজ করতে পারি। হ্যাঁ, আই জে কে অ্যাক্সিস না বলে যদি আমি ভেক্টর ইউনিট ভেক্টর ইউজ করে করি তাহলে আমি এটাকে মোর জেনারেলাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, সো সেটার দিকে যাব, বাট তার আগে আমাদের বেসিসের ডেফিনেশনটা দেখবো যে কিভাবে আসে। ভেক্টর স্পেস ফল ইনটু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে a vector space V is said to be finite dimensional if there is a finite set of vectors in V that spans V. আরেকটা হচ্ছে a vector space V is said to be infinite dimensional if no such set exists. হ্যাঁ, সো ফাইনাইট ডাইমেনশনাল বলতে কি বোঝাচ্ছে? ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস তাদেরকেই বলবো যারা if there is a finite set of vectors in V, set that means V এর মধ্যে একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস থাকতে হবে such that সেই সেটটা সে ফাইনাইট সেট S, that means it S spans V। যদি এটা হয় তাহলে বলতে পারবো যে হ্যাঁ ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আর যদি এরকম কোনো সেট না থাকে তাহলে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলবো। আচ্ছা, এখন এইটা যাওয়ার আগে আমাদেরকে মানে এটা যদি আরো ক্লিয়ারলি ডিফাইন করতে চাই তাহলে একটা ভেক্টর স্পেসের বেসিস বলতে কাকে বলে? হ্যাঁ, ফাইনাইট ডাইমেনশনাল বলছি। এখন তাহলে বেসিস অফ এ ভেক্টর স্পেস কাকে বলে? হ্যাঁ, আচ্ছা দেখো ডেফিনেশনটা সিম্পল বাট বোঝার অনেক কিছু আছে। If S equal to V1, V2, Vn is a set of vectors in a finite dimensional vector space V. আমি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস V নিয়েছি এবং S টাকে বলছি V1, V2 up to Vn। এটা হচ্ছে V ভেক্টর স্পেস একটা সেট। Then S is called a basis for V. Basis if S spans V and S is linearly independent. এখন কথা হচ্ছে এই দুটার মানে আমরা বুঝি কিনা। S spans V বলতে কি বোঝায় and S is linearly independent বলতে কি বোঝায়? আমাকে বলো S spans V বলতে কি বোঝায়? S spans V বলতে কি বোঝায়? আমাকে শুনতে পাচ্ছ সবাই মিলে? জি স্যার। হ্যাঁ ম্যাডাম, এটা কি বোঝায়? S spans V বলতে কি বুঝো? আমরা লাস্ট ক্লাসগুলোতে ডিসকাস করেছি। যে কেউ একজন বলো। পার্টিসিপেন্টস মাত্র 18। বাহ। সঞ্জিত, সঞ্জিত জি স্যার। আজকের এই অবস্থা কেন বলো তো স্যার? ক্লাস কি আসলে করতে যাচ্ছে না কেউ আর?
স্যার বুঝতে পারছি না স্যার। 15 দিন তো তাও 30 আর অ্যারাউন্ড 30 থাকে, আজকে তো দেখি অর্ধেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কি আর করার, না আসলে যে কজন আসছে এদের দিয়ে কন্টিনিউ করি। সো এস এক্সপেন্স ভি বলতে কি বোঝাচ্ছে? এটা যদি না বুঝি তাহলে তো আমি আগাইতে পারবো না। আমি এটা এস এক্সপেন্স ভি স্যার বলতে, হ্যাঁ বলো। এস জেনারেটস ভি। ইয়েস এক্স্যাক্টলি ম্যাডাম, এস জেনারেটস ভি, এস জেনারেটস ভি, বাট এস জেনারেটস ভি এটা বলতে এখন কি মিন করে ম্যাডাম, এটা বলেন। এস এক্সপেন্স ভি অথবা এস জেনারেটস ভি, ওকে ফাইন, বাট এস জেনারেটস ভি বলতে এটা কি বুঝো তুমি? মানে ভি কে এস দ্বারা প্রকাশ করা যায়। ভি তো ভেক্টর স্পেস, ভি কে প্রকাশ করবো, এটা তো ভেক্টর স্পেস ভি। ভি এর যে কোনো এলিমেন্টকে আমি এস এর এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। এক্স্যাক্টলি, এটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে এস জেনারেটস ভি বলা মানে হচ্ছে each vector in V can be expressed as a linear combination of what? Combination of vectors in S, তাই না? এটাই না এটার মানে? Each vector in V can be expressed as a linear combination of vectors in S, এটা দিয়েই মিন করে না যে S স্প্যান্স V? ইয়েস স্যার। তার মানে S সেটের মধ্যে যতগুলো ভেক্টর আছে এদের লিনিয়ার কম্বিনেশন নিয়েই ভি ভেক্টর স্পেসের সব ভেক্টর গুলোকে জেনারেট করা যাবে, তাহলে এস এক্সপেন্স ভি আর এস জেনারেট ভি। বুঝতে পেরেছি? এস জেনারেট ভি ম্যাডাম বলেছিলেন, ম্যাডাম বুঝতে পেরেছেন এস জেনারেট ভি বলতে কি বোঝায়? ইয়েস স্যার। দ্যাট মিনস এস থেকে এস এর যে এলিমেন্ট গুলো আছে, এস এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, হ্যাঁ এন সংখ্যক এলিমেন্ট আছে, বাট এদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি পুরো ভেক্টর স্পেস ভি কে জেনারেট করতে পারি। হ্যাঁ, তাহলেই তখন বলতে পারবো যে এস জেনারেটস ভি অর এস এক্সপ্যান্স ভি। এটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন। দেন বলেছে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হোয়াই? এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা হওয়ার জরুরি মানে নেসেসিটি কি এটা? এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তার মানে এসটা যদি বেসিস হতে হয়, ভি এর বেসিস হতে হয়, তাহলে এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কেন কেন এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে? স্যার তা না হলে হচ্ছে এস এর সবগুলো এলিমেন্ট না নিয়ে হচ্ছে আমি সাম এলিমেন্ট নিয়েই হচ্ছে আমি ভি কে স্প্যান করতে পারতাম। মানে এক্স্যাক্টলি, তার মানে এস এর এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না না হওয়া মানে হচ্ছে এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে তাদের হয়তো কোনো এলিমেন্টকে অন্য এলিমেন্টের মাধ্যমে এক্সপ্রেস করা যাবে, তো তাই না ব্যাপারটা? এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা যদি না হতো তাহলে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা বলতে মিন করে এই এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এরা কেউ কারোর উপর ডিপেন্ড করে না, তাই তো? কেউ কাউকে কারোর মাধ্যমে এক্সপ্রেস করা যায় না, ব্যাপারটা তাই না? তো তার মানে এগুলো কোর এলিমেন্ট, এদের কাউকে কারোর মাধ্যমে এক্সপ্রেস করতে পারবে না। আচ্ছা, এখন ধরে নাও যে এদের মধ্যে দুইটা ডিপেন্ডেন্ট বা একটা ভেক্টর দুইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, একটা ভেক্টর দুইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে, ধরে নাও যে ভি ওয়ান
ধরে নিলাম V1 depends on say V4 and say V7 like this. তোমার S এর মধ্যে V1 থেকে ধরে নাও V10 পর্যন্ত এলিমেন্ট আছে লাইক দিস। আচ্ছা, এখন V1 depends on V4 and V7, এটার মানে কি? V1 can be expressed as like this alpha 1 V4 plus alpha 2 V7, তাই না? তাই তো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই V1 এর কি আর এই S এর মধ্যে থাকা দরকার ছিল? কারণ আমি তো V1 কে V4 V7 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। V1 কে তো আর আলাদা করে S এর মধ্যে থাকার দরকার নাই। কারণ এই V1 কার এলিমেন্ট? এই V1 তো obviously V এর এলিমেন্ট। আমি তো এখানে বলেছি যে each vector in V can be expressed as a linear combination of vectors in S. তো যদি V1 কে এই V4 V7 এর মাধ্যমে এক্সপ্রেস করা যায়, যদি এক্সপ্রেস করা যায়, তার মানে এদের ধরো এই যে তাহলে V1 টা কি আর S এর মধ্যে আলাদা করে থাকা দরকার আছে? তাহলে তো V1 কে আর S এর মধ্যে রাখা দরকার নেই। কারণ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা মানে হচ্ছে এদেরকে কারো মাধ্যমে এক্সপ্রেস করা সম্ভব না, হ্যাঁ? বাট এদের মাধ্যমে ভি ভেক্টর স্পেসে যত এলিমেন্ট আছে সবাইকে জেনারেট করা পসিবল। বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। এই কারণে বলা হচ্ছে যে কোনো একটা সেট অফ ভেক্টরস, কোনো একটা ভেক্টর স্পেস ভি এর বেসিস হবে যদি ওই সেট অফ ভেক্টরসটা দেখি যে হ্যাঁ সেটা ভি কে স্প্যান করে আর সেই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। এই দুইটা কন্ডিশন হলে তখন বলতে পারবো যে ওই গিভেন সেটটা ভি ভেক্টর স্পেসের বেসিস। যে কোনোটা ভায়োলেট করলেই আমি বলবো যে না, এটা বেসিস না। তবে যদি বেসিস চেক করার জন্য তোমার ফার্স্ট ডিউটিটা হচ্ছে যে তারা স্প্যান করে কিনা, ভি ভেক্টর স্পেসকে স্প্যান করে কিনা। হ্যাঁ, এখন ধরে নাও তোমাকে এস একটা 3টা ভেক্টর দিল, হ্যাঁ, সে V1 V2 V3 এবং ভেক্টর স্পেস V ইকুয়াল টু সে R3। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি চেক করো যে এস টা ভি কে স্প্যান করে কিনা, অথবা এস স্প্যানস R3, এটা চেক করতে বললো, হ্যাঁ, তুমি কি করবা? তোমার ডিউটি কি হবে বলো তো? ওই দুটো পয়েন্ট প্রুফ করা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে ফার্স্টে প্রুভ করব এস স্প্যানস ভি কিনা এটা, হ্যাঁ। আমি কিন্তু তোমাকে বেসিস চেক করতে বলিনি, আমি বলেছি এস স্প্যানস R3 কিনা এটা কিভাবে চেক করবে? এস স্প্যানস R3 এটা চেক করব কিভাবে আমরা, বলো? আচ্ছা, এস স্প্যানস R3 আমি কি বলেছি স্যার? V1 V2 V3 লাইক দিস। আমি যদি একেবারে স্পেসিফিক এক্সাম্পল নিই, সে 2 1 0 1 2 4 -1 2 3 লাইক দিস, একেবারে স্পেসিফিক এক্সাম্পল নিলাম। আমি যদি তোমাকে বলি যে চেক whether S spans R3, এখন R3 কে S স্প্যান করে কিনা এটা যদি তোমাকে চেক করতে বলে, তাহলে তুমি কি করবে? এই কোশ্চেন অ্যান্সারের জন্য কি হবে, কি করবে বলো? R3 কে S স্প্যান করে কিনা এটা করার জন্য কি করবে? স্যার ডেফিনিশন তো বলে যে R3 কে এস যে এস ভেক্টর এস এর মধ্যে যে ভেক্টর গুলো আছে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। তার মানে এখন R3 এর মধ্যে কি একটা দুইটা ভেক্টর আছে? স্যার অবভিয়াসলি 3টা ভেক্টর আছে। R3 সরি অসংখ্য ভেক্টর। অসংখ্য R3 এর মধ্যে তো
স্যার অসংখ্য আর ভেক্টর। থ্রির মধ্যে অসংখ্য ভেক্টর আছে। এখন আমাকে দেখাইতে হবে যে আমি এস স্প্যান্স আর থ্রি বলা মানে হচ্ছে এস এর মাধ্যমে আর থ্রি কে আমি জেনারেট করতে পারি কিনা। তার মানে এস এর এই তিনটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমি আর থ্রির মধ্যে যত এলিমেন্ট আছে সবাইকে জেনারেট করতে পারি কিনা, ব্যাপারটা তাই না? তার মানে আর থ্রির মধ্যে তো আমি যে কোনো যত এলিমেন্ট আছে সবগুলোকে নিয়ে তাহলে আমি চেক করতে পারবো না। তাহলে আমি কি করব? let v equal to say a b c belongs to R3, যেখানে a b c arbitrary, কি বলো? জি A- স্যার। ইয়েস a b c যে কোনো মান হতে পারে, আর এটা দিয়ে তো আমি R3 কে এক্সপ্রেস করতে পারি, কি বলো? জি স্যার। আচ্ছা, সো নেক্সট স্টেপটা হবে আমাকে কি চেক করা? আমরা কি চেক করব? চেক পয়েন্ট হচ্ছে চেক পয়েন্ট হট আমাদের v কে equals alpha v1 plus মানে আলফা alpha 1 v1 v1 plus প্লাস alpha 2 v2 plus alpha 3 v3 এটা ইকুয়াল টু কি লিখবো? v v। তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়? আলফা 1 v1 হচ্ছে 2 1 0, v2 হচ্ছে 1 2 4, আলফা 3 হচ্ছে -1 2 3, v ইকুয়াল টু হোয়াট? abc। এটা থেকে কি দাঁড়ায়? আমি যদি একবারে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখবো স্যার, আমি মানে লাস্ট ক্লাসগুলো থেকে এটা লিখতে পারি, এতটুকু অ্যাডভান্স আমরা হতেই পারি। a আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস 2 আলফা 3 ইকুয়াল টু b, আর এটা হচ্ছে 4 আলফা 2 c, তাই না? তাই তো? জি yes স্যার। sir তার মানে এখান থেকে আমি কি চেক করব, কি বের করতে হবে স্যার? এখান থেকে যদি দেখি আলফা 1 আলফা 2 আলফা 1 আলফা 2 আছে ইন টার্মস অফ হোয়াট? আলফা 1 আলফা 2 যদি এক্সি এরকম আলফা 1 আলফা 2 যদি পাই, এদের মান যদি থাকে, তার মানে কি এই আলফা 1 আলফা 2 এর মান পাবা কি ইন টার্মস অফ এবিসি তে পাবে না? জি স্যার। তার মানে ইন টার্মস অফ এবিসি তে পাবে। যদি আলফা 1 আলফা 2 এর মান খুঁজে পাও, এটা খোঁজার জন্য কি চেক করা দরকার? এটা 3/3 সিস্টেম, তাই তো? তো আমরা একটা চেক কিভাবে করতে পারি স্যার? যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে তার ডিটারমিনেন্ট চেক করা যেতে পারে একটা, কি বলো? সেটা একটা প্রসেস হতে পারে না? জি স্যার। যদি এদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, তখন এটা ইনভার্স ম্যাট্রিক্স থাকবে, ইনভার্স ম্যাট্রিক্স থাকলে আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু পাবো। এটা তো একটা প্রসেস, কি বলো? সো তার মানে মেইন টার্গেট হচ্ছে আলফা 1 আলফা 2 এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তার মানে কি R3 যে কোনো ভেক্টর, এখন আমি যদি ব্যাকওয়ার্ডে যাই, R3 যে কোনো ভেক্টর v কে কার মাধ্যমে এক্সপ্রেস করা যাচ্ছে? v1 v2 v3 এদের মাধ্যমে এক্সপ্রেস করা যাচ্ছে, কারণ আলফা 1 আলফা 2 আলফা 3 পাচ্ছি। যদি আমার হতো যে না আলফা 1 আলফা 2 আলফা 3 কোনো ভ্যালু আমি জেনারেট করতে পারছি না, তার মানে তখন এটা কি মেসেজটা দিত এই লাইনটা? যদি আলফা 1 আলফা 2 ভ্যালু থাকে, তাহলে যেমন মেসেজ দিচ্ছে যে R3 যে কোনো ভেক্টরকে v1 v2 v3 এর মাধ্যমে এক্সপ্রেস করা যাচ্ছে। আর যদি R3 ভ্যালু না আলফা 1 আলফা 2 আলফা 3 কোনো ভ্যালু খুঁজে না পাই, তাহলে আমাকে কি বুঝতে হবে যে R3 যে কোনো ভেক্টরকে v1 v2 v3 এর মাধ্যমে এক্সপ্রেস করা যাবে না। যাবে না, তাই তো? আমি কি জি বুঝাতে স্যার। পেরেছি যে এই স্প্যান করা মানে কি বোঝাচ্ছে? জি স্যার। yes sir সো এস স্প্যানস ভি আর এস জেনারেটস ভি, এটার মানে বুঝি? yes sir ওকে, সো এখানে এস স্প্যানস ভি বললাম, এরপরে হচ্ছে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখাই আমরা? কতগুলো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে শো করি? আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখাবো স্যার? আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 প্লাস আলফা 3 v3 সমান 0। মানে আলফা এন আর আলফা 1 আলফা 2 এগুলা সবগুলা 0 হতে পারবে না, এটা হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
ম্যাডাম মেবি উল্টা বলছেন আপনি, আর একবার বলেন, আপনি যেটা বলেছেন এটাই আর একবার বলেন। স্যার আলফা আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলা সবগুলা যদি 0 হয়, হ্যাঁ 0 হলে ইন্ডিপেন্ডেন্ট, 0 না হলে ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার মানে আমাকে এখানে দেখাইতে হবে আলফা 1 আলফা 2 আলফা n সবাই ইকুয়াল 0, তাই তো? ইয়েস স্যার। তখনই বলবো এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন এসটাকে কি বলবো? তাহলে এস বেসিস হবে ভি এর। এস ইজ এ বেসিস অফ ভি। ওকে, ঠিক আছে স্যার। জি স্যার। দ্য স্ট্যান্ডার্ড বেসিস ফর Rn, Rn এর স্ট্যান্ডার্ড বেসিস দেখো এখানে 1 0 0 0, E2 0 1 0, En হচ্ছে 0 0 আপ টু 1। এটাকে Rn এর স্ট্যান্ডার্ড বেসিস বলা হচ্ছে, কারণ কি বলতো স্যার? Rn এর এলিমেন্ট গুলোর চেহারা কেমন? আমি যদি ভি একটা ভেক্টর নিই, ভি1 এর চেহারা হচ্ছে ভি1, এটা Rn এর এলিমেন্ট না? এটা Rn এর এলিমেন্ট তো? জি স্যার। জি স্যার। সো আমি ভি ইকুয়াল টু কি লিখতে পারবো দেখো তো? ভি1, আচ্ছা ইন টার্মস অফ আমি এভাবে লিখি, ভি1 ই1, ভি2 ই2, এই ফর্মে লেখা পসিবল না? ভিএন, দেখো তো যে কোনো ভি এর জন্য এইভাবে লেখা পসিবল কিনা? জি স্যার পসিবল। আচ্ছা, আমাদের এই যে যে ভেক্টর গুলো লিখেছি স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর, এদেরকে ই1 ই2 ইএন বলেছেন। এদেরকে আমি যদি 3D তে Rn না হয়ে যদি R3 বলতাম, তাহলে R3 এর জন্য স্ট্যান্ডার্ড বেসিস কি হতো? যদি R3 এর জন্য স্ট্যান্ডার্ড বেসিস, স্যার E1 E2 E3। R3 এর জন্য স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে I J K, বুঝতে পারছি? দ্যাট মিন্স এটাকেই E1 E2 E3 নর্মালি I J K এটা ইউজ করে দেখো 3 ডাইমেনশনের জন্য, হ্যাঁ, যেটা বেশিরভাগ ইউজ হয়। বাট যখন n ডাইমেনশন হবে তখন তুমি I J K L M N এভাবে যেতে পারবা। এই কারণে এটাকে যেহেতু E1 E2 En এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা এটা মোটামুটি কনভেনশন, E1 E2 En এদের দ্বারাই স্ট্যান্ডার্ড বেসিস এক্সপ্রেস করা, মানে যে ভেক্টর গুলো আছে সেগুলোকে এক্সপ্রেস করা হয়। আমি বোঝাতে পেরেছি R3 স্ট্যান্ডার্ড বেসিস কে? R3 স্ট্যান্ডার্ড বেসিস IJ কে কেন স্যার বলতো? R3 স্ট্যান্ডার্ড বেসিস IJ কে যে বলছি কারণ কি? R3 এর মধ্যে যে কোনো একটা ভেক্টর নাও ABC, এই ভেক্টরকে কিভাবে এক্সপ্রেস করতে পারবা? AI BJ CK, কি বলো? এগ্রি করো আমার সাথে? যে কোনো ভেক্টরকে এভাবে এক্সপ্রেস করা যাবে না? জি স্যার। AI BJ প্লাস CK, এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড বেসিস। স্ট্যান্ডার্ড বেসিস বলছি তার মানে যদি Rn এর কি তাহলে বেসিস সেই শুধু একটাই? বা R3 কি বেসিস তাহলে শুধু IJ কে? R3 কি অন্য বেসিস হতে পারে না? হতে পারে স্যার। আচ্ছা ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এটা রেসপেক্টে তুমি এখানে একটা পয়েন্ট নিলাম, সে এটা এটা ABC, হ্যাঁ, এই পয়েন্টটা। তার জন্য কি আছে? এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা সবাই পারপেন্ডিকুলার, একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার, তাই তো? তার জন্য তুমি ABC যে ভেক্টরটা বা যে পয়েন্টটা পেলে, আচ্ছা আমি এখন চাইলে এরকম পারি না স্যার যে আমি এদেরকে তার মানে এখানে ইউনিট ভেক্টর আছে I, এখানে ইউনিট ভেক্টর আছে J, এখানে ইউনিট ভেক্টর আছে K, তাই তো? I J K রা ইউনিট ভেক্টর।
তাদের রেসপেক্টে আমি এটাকে এ বি সি এভাবে এক্সপ্রেস করেছি। এখন আমি এই আই জে কে চেঞ্জ করে অন্য কোনো ভেক্টর নিতে পারি না, সে আই জে কে না নিয়ে আমি এটার R3 বেসিস যদি এরকম কোনো একটা কিছু দেখাইতে পারি যে বেসিস অফ R3, সে বেসিস অফ R3 সে সেটাকে বললাম এস, সেটা যদি অন্য তিনটা ভেক্টর নি সে V1 V2 V3, অন্য তিনটা ভেক্টর মানে কি এই তিনটা ভেক্টর যে আই জে কে হতে হবে এটা কি কম্পালসারি? হতে পারে না না যে স্যার, আমি, এটা কম্পালসারি এটা কম্পালসারি? না স্যার, এটা কম্পালসারি না। তার মানে দেখো আমি যদি এটা এভাবে করি যে এক্স অ্যাক্সিসটাকে, আচ্ছা এক্সটাকে ফিক্স রাখি, হ্যাঁ এক্সটা ফিক্স রাখলাম, ওয়াই বা ওয়াই অ্যাক্সিস বরাবর না নিয়ে আমি এই বরাবর নিলাম একটা, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সে এভাবে ঘুরাই দিলাম। তাহলে এই তিনটা বরাবর চেঞ্জ হয়েছে না আমার? এটা কি আই জে কে আছে? না এই বরাবর আই থাকুক, বাট এই দুটো চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তার মানে তখন এখানে V1 ইকুয়াল টু এটা এই বরাবর আমি V2 বলছি, এই বরাবর বলছি V3, হ্যাঁ, আর এখানে এই আইটাই হচ্ছে আমার V1। তখন কি পি এ যে এ বি সি আছে তখন এই কোঅর্ডিনেট কি তখন পি এ বি সি হবে না অন্যভাবে চেঞ্জ হবে? সেম পয়েন্টকে আমি কিভাবে চেঞ্জ করতে পারবো? সেম পয়েন্টকে আমি এ বি V1 V2 V3 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো না? এক্সপ্রেস করতে পারবো তো? জি জি স্যার। স্যার, এক্সপ্রেস করতে পারবো। তার মানে তখন এই কোঅর্ডিনেট গুলো অটোমেটিক চেঞ্জ হবে, তাই না? এগ্রি করো তো? তার মানে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হবে না তখন অটোমেটিক? জি জি স্যার, স্যার। চেঞ্জ হবে। তখন তো আর এটা এবিসি থাকবে না, তখন অন্য কিছু আসবে, হ্যাঁ। তার মানে সেই অন্য কিছু আসবে সেটাকে যদি আমি বলি হ্যাঁ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, দেখো সেম পয়েন্ট এ প্রাইম বি প্রাইম সি প্রাইম কে তখন আমি কিভাবে লিখতে পারবো? স্যার এ প্রাইম V1 প্লাস বি প্রাইম এ V2 প্রাইম V1 প্লাস বি প্রাইম V2 V2 প্লাস সি প্রাইম V3। সি প্রাইম V3। বুঝি এটা স্যার? সেম পয়েন্ট, কি চেঞ্জ করেছি? বেসিস চেঞ্জ করেছি, তাই তো? বেসিস চেঞ্জ জি স্যার। করেছি। তার মানে এই যে যে কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এই কারণে দেখো শুরুতে বলা হয়েছিল যে নর্মালি আমরা জিওমেট্রিকে আমরা ধরো কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে আমরা পয়েন্টের কোঅর্ডিনেট গুলোকে এক্সপ্রেস করতে অভ্যস্ত, বাট লিনিয়ার অ্যালজেব্রাতে এটাকে অ্যাক্সিস না বলে এটাকে ভেক্টরস এর মাধ্যমে বলা হয়, ঠিক আছে? আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি স্যার? কেন এটার পিছনে রিজনটা কি ক্লিয়ার স্যার এতটুকু? জি স্যার। ওকে, তো স্যার লাস্টে কি বলেন স্যার, আরেকবার একটু বলবেন স্যার? তার মানে আমরা জিওমেট্রিতে নরমালি যেটা হয় যে কোনো কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বলা যায় আমরা অ্যাক্সিস দ্বারা রেফারেন্স, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এভাবে রেফার করি, হ্যাঁ। বাট জি স্যার। লিনিয়ার অ্যালজেব্রাতে সেই অ্যাক্সিস না বলে সেগুলোকে জি স্যার। ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করে, ঠিক আছে স্যার? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর। এখানে যে আমরা বলছি R3 টা বেসিস, এটা কার বেসিস স্যার? এটা কি S এর বেসিস নাকি V1 V2 V3 এর বেসিস? এটা মূলত কার বেসিস স্যার? না না, বেসিস অফ R3, এখানে বেসিস অফ স্যার R3 বলতে R3 বেসিস, এই R3 টাই হচ্ছে এখানে ভেক্টর স্পেস। R3 এর বেসিস কি স্যার S নাকি V1 V2 V3 এগুলো স্যার? R3 বেসিসটা হচ্ছে S ইজ দ্য এসটা একটা সেট, হ্যাঁ, এসটা হচ্ছে S ইজ এ বেসিস অফ R3, ঠিক আছে? বেসিস বলতে কিন্তু শুধু একটা ভেক্টরকে বোঝায় না, V1 ইজ নট এ বেসিস, V2 ইট itself ইজ নট এ বেসিস, এটা হচ্ছে এসটাকে বলছি বেসিস, হ্যাঁ। যেমন স্ট্যান্ডার্ড বেসিস ফর Rn, E1 E2 En এদেরকে মিলে বলা হচ্ছে বেসিস অফ Rn, ঠিক আছে? মানে পুরো সবগুলো এলিমেন্ট গুলোকে নিয়ে জি স্যার, বেসিস সবাইকে বলা হচ্ছে, একত্রে বেসিস বলা হচ্ছে। একে উত্তম, দ্যাট মিনস এস সেটটাকে বেসিস বলা হচ্ছে। শুধু V1 কে আমি বেসিস বলতে পারবো না, কারণ শুধু V1 এর মাধ্যমে তো আমি এ বি সি কে তো এক্সপ্রেস করতে পারছি না, বুঝতে পারছি? বাট এস এর জি স্যার। সবগুলোই V1 V2 V3 নিয়ে আমি সবাইকে মানে প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারছি, দ্যাটস ওয়াই এই সেটটাকে বলা হচ্ছে বেসিস, হ্যাঁ। জি স্যার, বেসিস বুঝতে পেরেছি। বেসিস সেট না বলে আমরা বেসিসই বলি, হ্যাঁ, বেসিস বলা মানে বেসিস সেট। ওকে, ক্লিয়ার স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো
স্ট্যান্ডার্ড বেসিস ফর পিএন। পিএন তো আমরা জানি পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস অর ইকুয়াল এন, তাই তো? তাহলে দেখো পি নট ওয়ান, পি ওয়ান এক্স, পি টু এক্স স্কোয়ার, পি এন এক্স এন। তার মানে তুমি এদের মাধ্যমে যে কোনো পলিনোমিয়ালকে এক্সপ্রেস করতে পারবা যাদের ডিগ্রি লেস অর ইকুয়াল এন। কি বলো, তাই না? স্ট্যান্ডার্ড বেসিস ফর পিএন, এই পিএন বলতে কাদেরকে বোঝায়? সেট অফ all polynomials of degree what? Of degree less or equal n, এটা বলা ছিল না স্যার? পিএন জি তে তো স্যার। তাই। তাহলে জি পিএন এর মধ্যে যে কোনো পলিনোমিয়ালকে এই 1 এক্স, এক্স স্কোয়ার, এক্স এন এদের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবে না? তোমাকে যদি আমি বলি সে কোনো একটা পলিনোমিয়াল লাইক দিস 1 minus 2x 3x স্কোয়ার, অথবা 4 minus 2x plus 3x স্কোয়ার। আচ্ছা, এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? 4p নট minus 2p1 plus 3p2, আর বাকি যেগুলো আছে 0p3 0pn বলা যাবে না? জি স্যার। বলা যাবে তো স্যার? জি স্যার বলা যাবে। তার মানে তুমি এদের দেখো, এর pn এর মধ্যে এখন তুমি যদি এরকম হয় যে পি আরেকটা পলিনোমিয়াল সে এরকম পেলে, ধরে নাও n ইকুয়াল টু 6, যদি n ইকুয়াল টু 6 হয়, আচ্ছা n ইকুয়াল টু 6 হওয়া মানে হচ্ছে তোমার পলিনোমিয়াল সর্বোচ্চ x6, অথবা ডিগ্রি যেসব পলিনোমিয়াল এদের ডিগ্রি লেস অর ইকুয়াল 6 তাদেরকে নিব। ধরো না তুমি কোনো একটা পলিনোমিয়াল এরকম পেলে x মাইনাস এক্স কিউব প্লাস 3x টু দি পাওয়ার 5 লাইক দিস। এটাকে তুমি এক্সপ্রেস করতে পারবো না এই যেখানে, যেহেতু n ইকুয়াল টু 6 বলেছে, আলটিমেটলি কতগুলো থাকবে তোমার? তোমার হাতে কি কি থাকবে? বেসিসে তারা কে থাকবে? p নট ইকুয়াল টু 1, p1 equal to x, p2 equal to x square, p3 equal to x cube, p4 equal to x to the power 4, p5 equal to x to the power 5, p6 equal to x to the power 6, like this, তাই না? এটা হবে না? যখন n equal to 6, n equal to যখন 6 নিব। জি স্যার। আচ্ছা, এখন তোমার হাতে যদি এই পলিনোমিয়ালটা থাকে x minus x cube plus 3x to the power 5, এটা কার মধ্যে আছে? এটা কার মধ্যে আছে? এটা belongs to what? P6 এর মধ্যে আছে স্যার। এটা p6 এর মধ্যে আছে না? জি স্যার। এটা p6 এর। এখন দেখো x minus x cube plus 3x to the power 5, এটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করতে পারো? 0 p naught plus p1 plus 0 p2 minus p3 plus 0 p4 p5 plus 0 p6 লেখা যায় স্যার এটা? জি স্যার। তার মানে আলটিমেটলি তুমি কি এদের মাধ্যমে এই যে পলিনোমিয়াল গুলো আছে তাদের মাধ্যমে তুমি এই p6 এর মধ্যে সব এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারবা এই কয়টার মাধ্যমে। তার মানে এরা কি হিসেবে কাজ করছে? এরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট? না স্যার। এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এট দ্য সেম টাইম এদের মাধ্যমে p6 এর সব পলিনোমিয়ালকে জেনারেট করতে পারছো। তাহলে এরা কি হবে? স্যার বেসিস হবে, স্ট্যান্ডার্ড বেসিস। তার মানে x 1x x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 6, এই যে সেটটা, এই সেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস অফ হোয়াট? P6। স্ট্যান্ডার্ড বেসিস অফ p6, তাই তো? জি স্যার। স্যার এখানে x মাইনাস এক্স কিউব প্লাস 3x টু দি পাওয়ার 5, এটা তো আমরা বলছি P6 এর মধ্যে আছে, এটা তো P5 এর মধ্যেও আছে না স্যার?
এটা হ্যাঁ P5 এর মধ্যে আছে, অবভিয়াসলি P5 এর মধ্যে আছে, কারণ জি P5 স্যার, is a subset of P6. জি স্যার, আমরা তো বলতে পারি আবার P7 এর মধ্যেও তো আছে, তাই না স্যার? এটা হ্যাঁ P7 এর মধ্যেও আছে, তখন P6 ওইটার সাবসেট হবে। হ্যাঁ তুমি তো স্যার আপনি পার্টিকুলারলি n equals 6 কেন বললেন? ও আচ্ছা ম্যাডাম, আমি আসলে ভুল করে বলেছি, এটা n=3 বললেই ভালো হতো আমার লিখতে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে, আর কিছু বলিনি। হ্যাঁ ম্যাডাম, n=3 বললে এই কাজটা সুবিধা হতো, আমার লিখতে কম হতো। স্যার হ্যাঁ 5 মেবি স্যার, n equal to 5 n নিচেরটা। স্যার to নিচেরটা আর কি n equals 5। n=5 বুঝিনি। স্যার এই যে x minus x cube plus 3x5 এটাই মানে পার্টিকুলারলি n equals 6 কেন লিখলেন তা জিজ্ঞেস করছিলাম স্যার। এটা তো n equals 3 লিখলে হবে না, এটা তো n equals 5 লিখতে হবে at least। এখানে এটার জন্য এই nটা না স্যার নিচেরটা x minus x cube plus 3x to the power 5 হ্যাঁ ওইটা। এটা কি এখানে কি লিখবো, 6 লিখতে বলতেছো 5 না লিখে? না n ওখানে n equals 5 লিখতেন তাই বলছি। না না ম্যাডাম, এটা তো তোমাকে দেখো, এখানে তোমার pn এর, তোমরা মানে pn এর ডেফিনেশন ভুলে যাচ্ছ। pn is a set of all polynomials of degree less or equal n। হ্যাঁ ঠিক আছে, সো আমি p6 এর মধ্যে এটা নিতে পারি, এটা ডিগ্রি তো 5, তার 6। জি স্যার, মানে n equals 5 এ নেওয়া যেত আর কি সর্বনিম্ন, তারপর তো 6 7 যত ইচ্ছা বাড়ানো যাবে। আচ্ছা আমি যেহেতু 6 বলেছি দ্যাটস ওয়াই এটা ঠিক আছে। তার মানে তুমি এখানে n=5 নিলেও হবে, যদি n=5 নাও তাহলে তখন এটা চলে যাবে, এটা বাদ যাবে, ঠিক আছে, তখন এটা কাজ করবে। আমি বুঝতে পেরেছি, তখন এটা বাদ যাবে। আমি ওটা মানে জিজ্ঞাসা করছিলাম যে n equals 6 এটা কি কোনো পার্টিকুলার না রিজনে না না, কিনা। কোনো পার্টিকুলার রিজন না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। জি স্যার ঠিক আছে জি। ওকে, সো another basis for R3। এখন দেখো, শো দ্যাট দ্য ভেক্টরস v1 v2 v3, এরা কি R3, একটু আগে R3 কথা বলেছি, এদের এই তিনটা বেসিস ফর্ম করে। হ্যাঁ R3 টা, এই তিনটা বেসিস ফর্ম করার জন্য আমাকে কি, আমার ডিউটিটা কি স্যার? আমার ডিউটি কিন্তু আমি একটু আগে বলেছি যে আমাকে কি করতে হবে, আলফা 1 1 2 সরি আলফা 2 2 9 0, আলফা 3 3 3 4, দিস ইকুয়াল টু, আমাকে R3 এর মধ্যে যে কোনো একটা ভেক্টর নিব সে ABC। আচ্ছা আমাকে একটা ফোন রিসিভ করতে হবে, হ্যাঁ আমি জাস্ট মিনিট। হ্যালো, জি স্যার। জি সরি স্যার। আসলে আমি 1 মিনিট কথা বলছি আর মিউট করে। হ্যাঁ এনিওয়ে, সো দেখো এটা বেসিক্যালি যেটা হচ্ছে যে এই তিনটা ভেক্টর আছে এখানে, আলফা 1 আলফা 2 আলফা 3 এবং এবিসি বিলংস টু R3। আর তাই যদি হয় তাহলে এখান থেকে আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রসেসে বের করি, আমি একটু আগে এটা নিয়ে কথা বলেছি সে অনুযায়ী দেখবো। আর তারপরে আমাকে দেখাতে হবে v1 v2 v3 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি কিভাবে দেখায় মেবি আমরা জানি, কি বলো? জানি না? জি স্যার। জি স্যার। তো আমি দুইটা কেস দেখাইতে হবে যে এই v1 v2 v3 নিয়ে যে সেটটা এটা স্প্যান করে R3 কে, এবং
v1 v2 v3 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি দেখাইতে পারি তাহলে আমার কাজ শেষ হবে, হ্যাঁ। সো স্ট্যান্ডার্ড বেসিস ফর এম এন, দেখো এম এম এন, হ্যাঁ, তার মানে হচ্ছে যদি আমি 2/2 এর কথা বলি, m22 এর কথা যদি বলি, তাহলে দেখো এরাই হচ্ছে m1 m2 m3 m4, এরাই হচ্ছে বেসিস। যে কোনো 2/2 ম্যাট্রিক্স কে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না? দেখো তো স্যার, যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো 2/2 ম্যাট্রিক্স কে আমি যদি একটা ম্যাট্রিক্স নিছি এ বি সি ডি লাইক দিস, হ্যাঁ, এটা ইকুয়াল টু, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এ m1 প্লাস বি m2 প্লাস সি m3 প্লাস ডি m4, এভাবে লেখা যাবে কিনা দেখো তো স্যার। যে কোনো 2/2 কে এভাবে লেখা পসিবল না? জি স্যার, স্যার এবং এটা দেখে কি মনে হচ্ছে, এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্স। এরা ইন্ডিপেন্ডেন্ট, কাউকে কারোর মাধ্যমে এক্সপ্রেস করতে পারবে না, হ্যাঁ। সো এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। এই যে যে চারটা, এটা 2/2 ম্যাট্রিক্স, এই 2/2 সেট অফ 2/2 ম্যাট্রিক্স এর যে সেটটা, তার স্ট্যান্ডার্ড বেসিস m1 m2 m3 m4। ওকে, এখানে কিছু আছে ফাইনাইট এন্ড ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেসিস, হ্যাঁ। আর ইনফিনিটি চিনি আমরা। আর ইনফিনিটির চেহারাটা হচ্ছে v1 v2 vn এবং এরকম, তাই না? এরকম যাবে না? ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আর আর এন এর আর ইনফিনিটি এলিমেন্ট এমন না, তাই তো? জি স্যার। আচ্ছা, এফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিয়ে কি মিন করে? ফাংশন অফ, এটা দিয়ে কি মিন করে? যারা ফাংশন, এখানে এই এফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মিন করে কি? এক্স এর দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিফাইন যত ফাংশন আছে, এটা ডাইমেনশন কি ফাইনাইট ডাইমেনশন না ইনফাইনাইট ডাইমেনশন? পলিনোমিয়াল হলে দেখো, পলিনোমিয়াল আমরা pn এর ফাইনাইট ডাইমেনশন পাচ্ছি, বাট যদি এটাকে বলে দিই ধরো পলিনোমিয়ালের ডিগ্রি ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, তখন তার ডাইমেনশন কি ফাইনাইট ডাইমেনশন পাবা না ইনফাইনাইট ডাইমেনশন পাবে? ইনফাইনাইট। সিমিলারলি এমন, হ্যাঁ। সো এই সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো ইনফাইনাইট ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা, ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, তার মানে বেসিস রিপ্রেজেন্টেশনটা দেখো কি বলেছে, কোঅর্ডিনেটস রিলেটেড টু এ বেসিস। একটা বেসিসের রেসপেক্টে কোঅর্ডিনেট আমি অলরেডি কিছুটা বলেছি, তারপরে দেখো, if s equal to v1 v2 vn is a basis for a vector space v, then every vector v in v can be expressed in the form v equal to c1 v1 c2 v2 plus cn vn in exactly one way. ওকে, তার মানে হচ্ছে তুমি এস একটা বেসিস, হ্যাঁ, এসটা কার বেসিস? একটা ভেক্টর স্পেস ভি এর বেসিস। তখন ভি এর মধ্যে তুমি যে কোনো এভরি ভেক্টর ভি ইন ভি বলেছে ক্যান বি এক্সপ্রেসড ইন দা ফর্ম, ওকে, ওয়ান মোর টাইম, জাস্ট a minute, সরি, এক্সট্রিমলি সরি, আজকে বারবার আসলে একটা ইম্পর্টেন্ট ফোন রিসিভ করতে হয়েছে, হ্যাঁ। স্যার সমস্যা নেই। না ম্যাডাম, আসলে আমার জন্য সমস্যা, বারবার ইন্টারাপ্ট হলে সমস্যা, লেকচার থেকে চলে যেতে। এনিওয়ে, সো আমাদের এটা দেখো, s equal to v1 v2 vn is a basis for vector space v, then every vector v in v can be expressed in the form this, এটা তো আমরা জানি। বাট সেটা বলেছে এক্স্যাক্টলি ওয়ান ওয়ে, তার মানে এটাকে তুমি একভাবে এক্সপ্রেস করতে পারবে, ব্যাপারটা এমন না যে তুমি অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে। আমরা বেসিস যখনই বলেছি, তার মানে ভি ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে আমি এদের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো, তাই তো। বাট সেই এক্সপ্রেশনটা ইউনিক হবে, এমন না যে এক্সপ্রেস করতে পারবো বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করতে পারবো, তাই তো, এমন না। প্রত্যেকটা ভেক্টরকে তুমি একভাবে এক্সপ্রেস করতে পারবে। আমি কথা বুঝাতে পেরেছি? আমরা যখনই এসটাকে বেসিস বলছি, ভি ভেক্টর স্পেসের বেসিস বলছি, হ্যাঁ। আচ্ছা, ধরে নাও আমি যদি এটা এভাবে দেখাই যে ভি একটা ভেক্টর স্পেস, ভি একটা ভেক্টর
এই ভি ভেক্টরকে আমি কিভাবে এক্সপ্রেস করেছি? c1 v1 c2 v2, হ্যাঁ, cn vn এভাবে এক্সপ্রেস করেছি। এখন এটাকে যদি অন্য আরেকটা ধরে নাও, ভিটাকে অন্য এদের মাধ্যমে আবার সে d1 v1 d2 v2 dn vn, সে লাইক এরকম অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারলাম, সে যদি পারি, তাহলে দেখো তো স্যার এটা লেখা যায় কিনা। এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়ায়? 0। কি আসে এখান থেকে? এরকম কিছু আসে না স্যার? জি স্যার, আচ্ছা, এখন আমার বলো যে এখানে এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট হয়ে গেল স্যার। না, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। v1 v2 তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। স্যার মানে এটা নিচের লাইনটা যদি কারেক্ট হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। না, এখন তা বলি, আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, v1 v2 নিয়ে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। তার মানে না তখন কি দাঁড়ায়? c1 d1 this equal to 0, c2 d2 this equal to 0, সবগুলো 0 হতে হবে না? তো তুমি তো ওটাকে মডিফাই করতে পারবে না। তুমি কি এটাকে মডিফাই করতে পারবা? v1 v2 vn এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটাকে তো তোমার মডিফাই করার সুযোগ নাই, কারণ ওরা তো বলে দিয়েছে এই প্যাথওয়ে যে বেসিস। হ্যাঁ, জি স্যার, সো এটা যদি হয় তাহলে এখান থেকে কি দাঁড়ায়? c1 equal to d1, c2 equal to d2, তার মানে কি হচ্ছে cn equal to dn। তার মানে এই দুটো এক্সপ্রেশন কি সেম এক্সপ্রেশন, আলাদা আলাদা এক্সপ্রেশন? সেম এক্সপ্রেশন স্যার। সেম এক্সপ্রেশন। তার মানে তুমি এটা এক্স্যাক্টলি ওয়ান ওয়েতে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে? এই কারণে বলা হচ্ছে ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন। তার মানে তোমার কোন একটা ভেক্টরকে কোনো বেসিসের মাধ্যমে তুমি এক্স্যাক্টলি একটা ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে, এরকম না যে মাল্টিপল ওয়েতে এক্সপ্রেস করতে পারবে। ক্লিয়ার স্যার এতটুকু? জি স্যার। সো v equal to ai plus bj plus ck, এটা আমরা বুঝি। এটাকে তুমি অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারবে? এই বেসিস ভেক্টর, এখানে বেসিস ভেক্টর কে বলো তো? স্যার আই জে কে। এখানে বেসিস হচ্ছে i j k, হ্যাঁ। এখন এদেরকে তুমি abc কে এক্সপ্রেস করেছো, তাই না? abc কে এক্সপ্রেস করেছি কিভাবে? ai bj ck। আচ্ছা, এখন এই abc কে কি তুমি অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারবা? সেটা পসিবল? না স্যার, অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারবে না, হ্যাঁ। সো এটা দেখো কোঅর্ডিনেট ভেক্টর অফ basis, হ্যাঁ। কোঅর্ডিনেট ভেক্টরস রিলেটিভ টু এ, কোঅর্ডিনেট ভেক্টর অফ ভি রিলেটিভ টু এ বেসিস এস। আচ্ছা, এটা একটু নিজেরা পড়ো, আমি এটা নিজেদের পড়ে বুঝতে বলি। নিজেরা পড়ে বুঝতে পারলে আমার জন্য ইজি। আমি সময় দিচ্ছি 1 মিনিট। এটা বুঝি স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। If S is a basis for a vector space V and V equal to C1 V1, C2 V2, Cn Vn, এবং এটা একটা ইউনিক এক্সপ্রেশন, is the expression for a vector V in terms of the bases, then the scalars C1, C2, Cn are called the coordinates of V relative to the bases. The vector C1, C2, Cn in Rn constructed from these coordinates is called the coordinate vector of V relative to bases, and it is denoted by this. আচ্ছা, একটু আগে আমরা কি বলেছি স্যার? একটু আগে যেটা বলেছি যে এ বি সি, এটাকে ইন টার্মস অফ কিভাবে এক্সপ্রেস করেছি? এ আই বি জে
সি কে, তাই না? তাই তো, এইভাবে এক্সপ্রেস করেছি না? জি স্যার। আচ্ছা, দেখো তো স্যার, এখানেও তো সে একইভাবে এক্সপ্রেস করেছিলাম। এই এবিসি কে কার কোঅর্ডিনেট বলি? এই যে যে ভেক্টরটা আছে এটা কোঅর্ডিনেট বলি না আমরা এবিসি কে? জি স্যার। এই এবিসি যে কোঅর্ডিনেট বলছি, দ্যাট মিন্স এই পি পয়েন্টের কোঅর্ডিনেট বলছি এবিসি, এটার জন্য তাহলে বেসিস ভেক্টর কে? বেসিস আইজে কে? কে। আইজে কে। বেসিস হচ্ছে এদের জন্য, বেসিস হচ্ছে আইজে কে। সো বেসিস আইজে কে, এখন একটু আগে যেমন বলেছিলাম যে আমরা তো এই বেসিসটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করা সম্ভব না? আর থ্রি বেসিস কে চেঞ্জ করা সম্ভব না? একটু আগেই তো দেখেছি, জি একটা স্যার। এক্সাম্পল দেখে আসছি না? জি স্যার সম্ভব। যেমন এখানে এটা তো একটা বেসিস না, আর থ্রি একটা বেসিস না এটা? জি স্যার। এটার মাঝেও তো আমি ওই এবিসি ওই পয়েন্টটাকে এক্সপ্রেস করতে পারবো। এখানে যেটা আছে এটাকে ওই বেসিসের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট তখন চেঞ্জ হবে। তার মানে বেসিস চেঞ্জ হলে সেম পয়েন্টের কোঅর্ডিনেটটাও চেঞ্জ হবে। দ্যাটস ওইটাকে আমরা কি বলছি? কোঅর্ডিনেট ভেক্টর। যেহেতু ভেক্টর আকারে এক্সপ্রেস করছি, কোঅর্ডিনেট ভেক্টর অফ ভি রিলেটিভ টু এস, এটা বুঝি কিনা? এবং এটাকে এভাবে এক্সপ্রেস করা হয়, ভি এস ইকুয়াল টু দিস। এখন দেখো, এটা লিনিয়ার অ্যালজেব্রার নোটেশন এবং এটাকে জেনারেলাইজ করা হচ্ছে। হ্যাঁ, তুমি যদি এস বলে দাও, আমরা স্ট্যান্ডার্ড বেসিস যেটা সেটা আমরা বলি না, এটাকে স্ট্যান্ডার্ড বলা হচ্ছে এই কারণে, কারণ যদি আমি কিছু না বলি তাহলে ধরে নিতে হবে এটা ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড বেসিস আছে। তুমি যদি স্ট্যান্ডার্ড বেসিসের বাইরে যে কোনো কিছু বলো, তখন তোমাকে স্ট্যান্ডার্ড বেসিস মানে যে বেসিসের রেসপেক্টে দেখাচ্ছ সেই বেসিসটা তোমাকে মেনশন করে দিতে হবে যে আমার এই কোঅর্ডিনেটটা এই বেসিসের রেসপেক্টে। এতটুকু ক্লিয়ার স্যার? জি স্যার। এনি কোশ্চেন? এতটুকু কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? Okay. So observe that Vs is a vector in Rn, so that once an ordered basis S is given for a vector space V, this establishes a one-to-one correspondence between vectors in V and vectors in Rn. হ্যাঁ, তার মানে এই যে V থেকে Rn এর মধ্যে দেখো একটা one-to-one correspondence ক্রিয়েট হচ্ছে, তাই না? একটা one-to-one correspondence হচ্ছে না, বিকজ ইউনিক রিপ্রেজেন্টেশন তো। যেহেতু ইউনিক রিপ্রেজেন্টেশন, তাহলে কি প্রত্যেকটা ভি এর জন্য একটা ভিএস পাচ্ছ তুমি? প্রত্যেকটা ভি এর জন্য হয়তো একটা কি কোঅর্ডিনেট ইয়ে পাচ্ছ না? আমার কথা কি বুঝতে পারছো? এটা ইউনিক রিপ্রেজেন্টেশন না স্যার? জি স্যার। সো এটাকে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স বলা হচ্ছে। এটা একটা এক্সাম্পল, এখানে বইতে এটা করে দেওয়া আছে। শো দ্যাট এত এই যে ফর্মে বেসিস, দেখো এই যে এটা R3 বেসিস ফর্ম করে সেটা বলেছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ ভি ইকুয়াল টু রিলেটিভ টু দ্য বেসিস দিস। তো এটা কোঅর্ডিনেট ভেক্টর খোঁজার জন্য কি করতে হবে স্যার? আমার কাজটা কি স্যার? 5 minus on 9. This can be expressed as alpha 1 v1 means R2 1, alpha 2 v2, alpha 3 3 3 4. এখানে কার মান খুঁজতে বলেছে বলো তো? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট ভেক্টর। কোঅর্ডিনেট ভেক্টর বলতে কে এখানে বলো? আলফা 1, আলফা 2, আলফা 3। এই কোঅর্ডিনেট ভেক্টর বলতে হচ্ছে এই যে তোমাকে বেসিক্যালি আলফা 1 আলফা 2 আলফা 3 কে খুঁজতে বলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি? পারবো স্যার এটা? জি স্যার পারবো ইনশাআল্লাহ। Find the vector v in R3 whose coordinate vector relative to S is this. তোমাকে কোঅর্ডিনেট ভেক্টর দেওয়া আছে, তাহলে v কে খুঁজতে বলেছে, তাহলে v পাবো কিভাবে স্যার? মাইনাস ওয়ান, আলফা 1 আলফা 2 যেহেতু দেওয়া আছে, আলফা 1 মাইনাস 1 1 to 1, আলফা 2 হচ্ছে 3, এটা হচ্ছে v এর জন্য, আলফা 2 3 2 9 0 3 3 4, এটাকে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে v, তাই না? ঠিক জি আছে, স্যার। ওকে। জি স্যার। এটা মানে বুঝছো কিছু এক্সারসাইজ আছে। Show that the following matrices form a basis for M22. কি করতে হবে আমাকে বলো? বেসিস করার জন্য কি করতে হবে?
ফার্স্টে এখানে কয়টা আছে? 4টা। 4টা আছে। যদি 4টা থাকে তাহলে বেসিস ফর্ম করার জন্য আগে দেখাতে হবে 4টা M22 কে স্প্যান করে, তাই তো? জি স্যার। কিভাবে করব? স্যার ABCD ধরে নিব, তারপরে দেখাবো যে আরবিট্রারি একটা ম্যাট্রিক্স নিব, এই যে A B C D, তাই তো? তাই না? জি স্যার। এরপরে লিখবো আলফা 1, আমি যদি এদেরকে নাম দিচ্ছি, দিস ইজ M1 M2 M3 M4, তাহলে কি করব? M1 আলফা 2 M2 আলফা 3 M3 প্লাস আলফা 4 M4, লাইক দ্যাট, তাই না? এখান থেকে কার মান বের করতে হবে স্যার? স্যার আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 এর মান ABCD এর রেসপেক্টে। হ্যাঁ, আলফা 1 ইকুয়াল টু হট, আলফা 2 ইকুয়াল টু হট, আলফা 3 ইকুয়াল টু হট, আলফা 4 ইকুয়াল টু হট। তুমি যদি দেখাতে পারো যে হ্যাঁ আলফা 1 আলফা 2 আলফা 3 মান আছে ইন টার্মস অফ ABCD, তাহলে বলতে পারবা যে ইয়েস, এই M1 M2 M3 M4 যেটা এরা M22 কে স্প্যান করে। তারপরে কি দেখাইতে হবে? এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাইতে পারি না স্যার, কিভাবে দেখায় এটাকে? জি স্যার, ওই থেকে তখন শুধু ABCD এর পরিবর্তে 0 ধরতে হবে স্যার। 0 0 হবে এবং আলফা 1 আলফা 2 আলফা 4 এর ভ্যালু 0 দেখাইতে হবে। পারবো স্যার? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। 6 ও সেম ওয়েতে। Show that the set of vectors, 7 এ কি বলেছে? Show that the set of vectors is not a basis for R3. Is not a basis for R3, তার মানে কি বলো? কি করতে হবে? আবার ওই দুইটা চেক করতে হবে যে এদেরকে যদি S লিনিয়ার বলি, ডিপেন্ডেন্ট হ্যাঁ আর এদেরকে যদি S বলি তাহলে দেখাইতে হবে যে S spans V আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালিড করে, তাই তো? তাই না? এই দুইটার মধ্যে যে কোনো একটা ভায়োলেট করে বা দুইটাই ভায়োলেট করে, হোয়াটএভার যেই হোক, তাহলে তো বলতে পারবো যে ইজ নট এ বেসিস। জি স্যার। তাহলে কি করব? কিভাবে দেখাবো যেটা ভায়োলেট করে? স্যার ওই তো আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 এর মান পাবো না স্যার, অথবা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে স্যার। ডিপেন্ডেন্ট হবে, এক্স্যাক্টলি। পারবো স্যার এগুলো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। Find the coordinate vector of W related to the basis S equal to U1 U2 for R2. W দেওয়া আছে, U1 U2 দেওয়া আছে, কোঅর্ডিনেট ভেক্টর পাবো। এটার জন্য কোঅর্ডিনেট ভেক্টর খোঁজা মানে হচ্ছে W in terms of U1, তার মানে 1 0 ইকুয়াল টু লিখতে হবে তোমাকে আলফা 1 1 minus 1 প্লাস আলফা 2 1 1। এখান থেকে কয়টা ইকুয়েশন আসবে? দুইটাই কোয়েশ্চেন। দুইটা ইকুয়েশন আসবে। সেই দুইটা ইকুয়েশন হওয়া উচিত হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু 0। এখান থেকে আলফা 1 ইকুয়াল টু হট এটা বের করবা, আলফা 2 ইকুয়াল টু এটা বের করবা, এবং তখনই কোঅর্ডিনেট ভেক্টরটা হবে আলফা 1 আলফা 2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, তাই তো? জি স্যার। 13 কি? 13 এর চেঞ্জ আসছে কি? এখানে 2/2 ছিল, মানে R2 এর মধ্যে ছিল, আর এটা হচ্ছে R3 এর মধ্যে, তাই তো? তাই না? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, আমার নেই। ওকে, থ্যাংক ইউ